সকলের ডাঙা পায়। ওমা তোমরা চুপচাপ বসে যাও, যারা আছো পিছনে পিছনে একটু সামনের দিকে এগিয়ে বসো, অনেক জায়গা সামনে আছে। এত ফাঁকা ফাঁকা না হয়ে একটু মাখামাখা হয়ে বসো। কি মা, কাছে না আসলে কি ভালোবাসাবাসি হয়? দূরে বসে খালি কথায় কথায় একটা ভাব তৈরি হয়, কি গোসাই, তাই না? তাই মায়েরা বাবারা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আসন গ্রহণ করুন। আমাদের ছিলাম যে চৈতন্য লীলার পরে গান করব, কিন্তু আমাদের কমিটির মা বাবারা সিদ্ধান্ত দিয়েছেন ধর্মবিজ্ঞান হবে, তাই না? তা কমল ভাই কি ভূমিকা গ্রহণ করেছে, নাম ভূমিকা কি? আচ্ছা, উনি একজন পরিব্রাজক মানুষ, আর আমাকে রেখেছেন শ্রীমৎ রাধা বিনোদ গোস্বামীর ভূমিকায়, না কি বাবা? আমি তো ঘরে ছিলাম, শোনা যাচ্ছিল না। যাই হোক, বিজ্ঞানের আবিষ্কারের কথা তো আপনারা সবাই জানেন। এখন চারিদিকে তাকিয়েই আমরা দেখতে পাই বিজ্ঞান ছাড়া কোনো কিছু নাই। 2 বছর আগে চন্দ্রযান গেছে চাঁদে, তাই না? তাহলে বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কারের দ্বারাই মানুষ যেখানে কল্পনা করতে পারত না সেখানেও পৌঁছে যাচ্ছে। বিজ্ঞানের একটা গুরুত্ব আছে অবশ্যই, কিন্তু ধর্মের দ্বারাই কি হয়, ধার্মিকের কি গুরুত্ব, আমি আমার সাধ্যমতো সভায় করব প্রকাশ। আপনারা আমার ভুল ত্রুটি সব কিছু মার্জনা করে আমাকে আপনাদের চরণে জায়গা দেবেন, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। এবার আমরা ভূমিকার মধ্যে যাব, কিন্তু তার আগে একটা ঠাকুরের নামে ধ্বনি দেব। জয় জয় রাধা গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ধর্ম করতে গিয়ে একটু টোন কমে গেল, আর একটু টোন দিয়ে দেন। ধর্মের প্রথম কথাই হচ্ছে সত্যং বদ, তাই না বাবা? এই সত্যের পরে না দাঁড়ালে সেই মানুষ ধার্মিক হয় না এই চরাচরে। আর তোমাকে সাধনায় পরিপুষ্ট হতে হবে, তবেই তুমি একজন ধার্মিক বলে জগতে স্বীকৃতি পাবে। তাই আমার শ্রদ্ধেয় গুরুদেব এই সাধন ভজনের উপর একটা গান রচনা করেছেন। কোন সাধনায় ভগবানকে পাওয়া যায়? রে না রে না রে 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 না রে না রে না রে রে না রে না গোপনে করো ওই গোপী সাধনা সাধনা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
যাবে যত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। বাবা আমাকে প্রশ্ন করেছে না প্রকৃত ধর্ম কি, তাই না? ধর্ম মূলত তিনটি জিনিসের পর দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে ধর্মীয় দর্শন, ধর্মীয় সাহিত্য আর ধর্মীয় সংস্কৃতি। এই তিন জিনিসের উপরে ধর্ম দাঁড়িয়ে থাকে। ধর্মীয় সাহিত্য কি? দেখবেন ইসলাম ধর্মের মধ্যে সাহিত্য আছে, আছে না? যাকে বলা হচ্ছে আল কোরআন, এটা সাহিত্য, ইসলাম সাহিত্য। আমাদের সনাতন ধর্মের মধ্যেও সাহিত্য আছে, বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত। এই সাহিত্যগুলো এক একজন রচনা করে। খ্রিস্টান ধর্মের বাইবেল আছে। সাহিত্যের মধ্যে অনেক সময় এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মিল না হতে পারে, কিন্তু আমি করি বর্ণনা। ধর্মীয় দর্শনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ধর্মীয় দর্শন, দর্শন কাকে বলে? লজিক। ইসলামে যেটা বলবে সেটা যদি হিন্দু ধর্মের মধ্যে গ্রহণযোগ্য না হয়, খ্রিস্টান ধর্মের মধ্যে গ্রহণযোগ্য না হয়, তাকে কখনো দর্শন বলা যায় না। কেমন? মনে করুন a+b² সূত্র। এই সূত্রের a² + 2ab + b²। আপনি ভারতবর্ষে কাউকে জিজ্ঞেস করবেন, একই উত্তর দেবে, a² + 2ab + b²। আবার আপনি এই সূত্র নিয়ে আমেরিকা যাবেন, সেখানেও বলবে a² + 2ab + b²। আলাদা বলবে নাকি? অবশ্যই আলাদা বলবে। হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, আপনি যে দেশেই যান না কেন, সবাই একই উত্তর দেবে। তাই ধর্মের মধ্যে যে দর্শন থাকে, কোন দর্শন? সত্য দর্শন। উপনিষদে বলছে সত্যং বদ। আমাদের ভাগবতের প্রথমেই লেখা আছে। বেশিরভাগ মানুষ ভাগবতের মধ্যে ঢুকে গিয়ে প্রত্যেকটা উপাখ্যান পড়ে, কিন্তু বাবা সূচিপত্রের আগে 4টে লাইন আছে। সত্যরূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্যমূলা ক্রিয়া সর্বাৎ সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে কিছু নাই। এই সত্যের কথা ইসলাম শাস্ত্রে বলেছে। যদি হতে চাও মুসলমান, ঠিক করো ঈমান, বলে নাই? আমার ইসলাম ধর্মের বাবারা থাকতে পারে, আলাদা আছে কোথাও? আছে? তাহলে সত্যের কথা বাইবেলে বলছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। ঈশ্বরই সত্য, সত্য ঈশ্বর। এই হচ্ছে ধর্মের নিদর্শন। আর কি বলছে? তোমাকে আত্মসাধনায় পরিপুষ্ট হতে হবে। হাদিসে বলছে মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যদি কেউ নিজের নফসকে জানতে পারে, নফস মানে হচ্ছে আত্মা, হাদিস কোরআনে লেখা আছে, সে নিশ্চয়ই তার সেই স্রষ্টাকে জানিতে পারে। আর আমাদের উপনিষদে বলা আছে আত্মানাং বৃদ্ধি, আত্মাকে জানো। এই আত্মসাধনা শিখাইয়ে দেয়। সাধুর কাছে গেলে, বিজ্ঞানীদের কাছে কি এই সাধনা কোনোদিনও মেলে? মেলে বিজ্ঞানীদের কাছে এই সাধনা? তাই সাধু হতে গেলে তোমাকে এই জিনিসগুলো রক্ষা করতে হবে। আর হইতো কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, সেই প্রেমরিন সধিবাবে ধরিলেন কাঙাল সাজ।
মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি সেই প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। যদি প্রেম ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি সেই প্রেম ধরো শ্রী রাধা চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয় মরণ। ও বাবা, ব্রজধামে নিষ্কাম মানুষ ছাড়া যেতে পারে? হ্যাঁ, গৌর হরিবল। কামুক মানুষের সেথা নাই প্রয়োজন। মদনের পাল্লায় পড়লে কাম সারা হয়ে যাবে। যত বড়ই সাধু হবে বাবা, যত বড়ই বিজ্ঞানী হও, যদি কামে খোসা মারে হরি হরি বল। কামের কামড়ে খেয়ে আমেরিকার প্রেসিডেন্ট থেকে রাস্তার ভিখারি পর্যন্ত মাতোয়ারা হয়ে যায় কামের কামড় এমন জিনিস। সেই মদনে রাজাকে বশ করিতে হবে। কোন বিজ্ঞানী পারবে কামড়ে দমন করতে? বলতে পারবেন নাই বলে বিজ্ঞানীর ক্ষমতা আছে ভাই। এই দেহের কামকে কন্ট্রোল করানোর মন্ত্র শেখাতে পারে শিব ঠাকুর, বিষ্ণু, সবাই মিলে এক একজনের বড়াই করছে আমি এত শক্তিশালী। শিব বলছে আমি যোগেশ্বর মহেশ্বর, বিষ্ণু বলছে আমি সৃষ্টিকর্তা, ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা, বিষ্ণু বলছে আমি পালনকর্তা, শিব বলছে আমি সংহার কর্তা, মদন আসে কয় কি আমি সবার কর্তা। তোমরা যে এত কর্তাগিরি করছো, তোমাদের সবার কর্তা আমি, কারণ আমার কাছে কারো নিস্তার নাই। আর মদন যদি আসি পড়ে বাবা, পুতনিও আগুনই লাগে না। পুতো চেনেন তো? নোড়া চেনেন তো? শিল নোড়ার তারা খাওয়াতে বেকায়দা মদনের তারা খাওয়া। গল্প মনে পড়ে গেছে কই। এক গুরুদেব তোলা তুলে বেড়ায়, বুঝতে পারছেন মা? তোলা শিষ্য বাড়ি যায় আর কানে কানে মন্ত্র দেয়, মাসে মাসে মাসকাবারি চান্দা তুলে বেড়ায়। অনেক শিষ্যরা গুরুদেবকে ভালোবেসে সবকিছু দান করে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেক গুরুদেব আছে মাস শেষ হওয়ার সাথে সাথে শিষ্যর বাড়ি যে কয় বাবা তোর মা স্বপ্নে দেখছে তোর ওই গাছের লাউটা খাতি চাইছে, ওই একটু জল দান দিয়ে দেবে, শোল মাছের জল। শিষ্য তখন দায় ঠেয়ে পড়লে ওই লাউটা কাটিয়ে দেয় না। বাবা স্বপ্নে দেখছি আমি 4 চাকা গাড়ি চালাচ্ছি, তুই আমার কথা নিবি, আমার একটা 4 চাকা গাড়ি কিনে দিবি। এইরকম গুরুদেব আসছে। তা ওইরকম এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে, শিষ্যটা আবার একটু সরল সহজ। গুরুদেব একটা বাচ্চা নিয়ে শিষ্যের বাড়ি যায়। পয়লা বৈশাখের দিন গিয়ে দুইজনে হয়েছে উদয়। তার শিষ্যর বউ বলছে কি, আগেই কথা হয়ে গেছে শিষ্যের সাথে যে শোনো বাবা তো পয়লা বৈশাখের দিন আসবে, আমি করি বর্ণনা, বাবার কাছে আর কিছু দেওয়া যাবে না, উনি আমাদের কাছ থেকে নিয়ে নিজে গাড়ি বাড়ি বানাচ্ছে। কি করবা তুমি? আমি যা করবানি করবানি, তুমি টেনশন করিও না। তা ওই শিষ্যের স্ত্রী নোড়ার সাথে নোড়া নিয়ে সর্ষের তেল ঘষতেছে ডকমতো, বুঝতে পারছেন? একদম এই পাশে সর্ষের তেলের শিশি রেখে নোড়ায় তেল দিচ্ছে। আর গুরুদেব এসে গেছে, মা কেমন আছো? মা ভালো আছো? শিষ্য বাড়ি নাই, বোঝাচ্ছে। তা
বলছে হ্যাঁ বাবা বসেন আসেন। ও মা তুমি ওটা কি করছো, নোড়া নিয়ে তেল ঘষছো, ব্যাপারটা কি? ও বাবা আমাদের একটা প্রথা ছিল পূর্বপুরুষের থেকে। কি প্রথা মা? এটা আমার তালই ঠাকুরদা অব্দি করে গেছে, আমার শ্বশুর মশাইয়ের বাবা, তার বাবা আগে ছিল। কি তাই পয়লা বৈশাখের দিন গুরুদেব যদি বাড়ি এসে গরুর পাশার মধ্যে ওই নোড়া ভরে দিতে হবে তেল মাহাইয়া। কয় সর্বনাশ, তা কি হবে তাতে? কয় আমাকে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। তাই গত বছর এই আমার স্বামী মেলা কয় বছর করে না, জানে না। আমার স্বপ্নে দেখা দিয়েছে আমার সে তালই ঠাকুরদা। কইছে বৌমা, এই নাতি বউ, তুই আমার কথা নেবি, যদি বাড়ি গুরুদেব আসে তারে এইভাবে সেবা করবি, তাহলে তোর বংশ উদ্ধার হয়ে যাবে। আমাদের কথা নেই। গুরুদেব যেই শুনছে, গুরুদেব কি জগতে আসে, গুরুদেব অন্তে পরাণ নিয়ে আটা দেশে। তুই থাক মা, আমি তোর বাড়ি আসি নেই, তুই এবার ক্ষমা কর। কয় বাবা যাচ্ছেন কেন, দাঁড়ান, শিষ্যের মধ্যে আইছে। এই গুরুদেব চলে যায় কেন, কি হয়েছে? গুরুদেব এত বিষণ্ণ মনে যায়, তাড়াতাড়ি হাঁটি যায়। কয় আমি কইছি বাবা এই যে নোড়ার সাথে তেল মাহাচ্ছি এই দিতি কইছে তোমারে, তাহলে আমার গোষ্ঠী উদ্ধারের বাবা এই চাইছে তাই। ও কয় নাই যে কোন জায়গা দেবে। কয় গুরুদেবরে কইছি এই যদি দেওয়া যায়। গুরুদেব চাইছে আসি যে মা আমার ওই লাগবে, শিল নোড়া লাগবে আর সরষের তেল লাগবে। কয় এই সামান্য জিনিস আমার গুরুদেব চেয়েছে, আর তুই দিস নাই, আমার মান সম্মান রাখবি না, দে আমার দ্বারে দে। এক হাতে নোড়া নেছে আর এক হাতে তেল দিয়ে হাতে পিছন পিছন গুরুদেব গুরুদেব দাঁড়াও, এই যে নোড়ার তেল। গুরুদেব কয় সারিয়ে সার, আজ ও দৌড় কাল ও দৌড়। ও রে কপাল রে, এই মদনের তারা নোড়ার তারাতে মারাত্মক। কি গোসাই তাই না? মদন যখন এসে এই কথা কয়, এসে সেথায় আমার কৃষ্ণচন্দ্র উদয় হয়। আমার অনাদিরাদি গোবিন্দ এসে বলছে, ও মদন তোমার যে এত মাতব্বরি, বলি তোমার বরাবরই, তুমি একটু গোপীদের কাছে যাও তো, বৃন্দাবনের গোপী যারা, দেখি তোমার কেরামতি কেমন খাটে, তাদের কাছে তুমি গিয়ে দেখাও তোমার ভাবধারা। মদন বলছে আমি যাব, দেখি তোমার গোপীদের কি ক্ষমতা। মদন যখন তার মদন শোষণে স্তম্ভন পঞ্চবাণ নিয়ে যায়, গোপীদের দিকে ছুড়ে দেয়, কিন্তু গোপীদের কাবু করতে পারে না। হরি হরি বল নিতাই গৌর, হরি 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 বল, হরি বল হরি বল। সব কামের বানগুলো মালা হয়ে চরণে পড়িল। মদন তখন ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে, এসে বলছে গোবিন্দের পাশে, গোবিন্দ আমি ব্যর্থ হয়েছি গোপীদের কাছে। কোন প্রেমে তারা আবদ্ধ? ভগবান বলছে তুমি এই প্রেম আস্বাদন করতে চাও, ধরো আমার কথা, ধরো রাসের মধ্যে তুমি উপস্থিত হতে পারো। ওই রাসের চাকা তোমার মাথায় থাকিবে, তুমি শোনো দিয়া মন, রাস রসে নিমগ্ন হবে তুমি কামরাজ মদন। রাসের চাকা কার মাথায়? মদনের মাথায় না। শিব ঠাকুর আবার ওই জায়গায় যায় ছদ্মবেশে। আপনারা তো জানেন শিব একটা নারী মূর্তি ধারণ করে কাপড় মাথায় দিয়ে সেইখানেতে গেল, গোপনে গোপনে চুপি সারে সেই রাস দর্শন করতেছিল। তো সখীরা বলছে কেমন যেন বিদেশি বিদেশি ভাব মনে হচ্ছে। এই জায়গা তো আমাদের সবাই আছে, কিন্তু বিদেশি কেউ ঢুকে গেছে। এই বিশাখা একটু গিয়ে দেখতো, বিশাখা একটু গিয়ে দেখো কে এসেছে, বিদেশি কিনা। বিশাখা সখী যখন যায়, ওই কাপড় তুলে দেখে দাড়ি মশালায় এক বিঠা বের হয়ে যায়। আরে কেউ না, এ তো ভোলানাথ মহেশ্বর। এই জায়গায় তো প্রকৃতি ছাড়া কোনো অনুমতি নাই। আমি বলি তোমার ঠাই, তুমি পুরুষ মানুষ কি করতেছ ওই জায়গায়? ও বাবা, প্রকৃতি কিন্তু আমরা সবাই। এই বিশ্ব বসুধায় একমাত্র আমার প্রাণ গোবিন্দ পুরুষ, আর কোন পুরুষ জগতে নাই, সব প্রকৃতি। বলছে প্রকৃতি ছাড়া এখানে কেউ আসতে পারবে না, তুমি কেন এসেছো? ভোলানাথ তখন বিশাখা সখীর কাছে গিয়া তাকে আলিঙ্গন দিয়ে গড়াগড়ি যায়।
তার মধ্যে ভাব তরঙ্গে নিষ্কাম হয়ে যায়। সাধুর বিছানায় ঘুমালে, সাধুর বিছানায় গিয়ে বসলে দেখবেন একটা ভাব জাগে হৃদয়ে। আর কামুক মানুষের বিছানায় বসবেন দেখবেন কেমন যেন একটু ঠেকে ঠেকে উঠবে মনে। এই জন্যে অশ্বিনী ঘোষের একটা গান আছে, প্রেমের শয্যা প্রেমের পুরী প্রেমের পোস্তায় শয়ন করি, প্রেমিক গুরুর সঙ্গ করি করণে মন প্রেম তামাশা। প্রেমিকের কাছে যেতে হয়, কামুকের কাছে গিয়ে ফল হয় না রে বাবা। তাই শিব ঠাকুর যখন সেই প্রেমিকের সঙ্গে আলিঙ্গন দেয়, তার মধ্যে নিষ্কাম হয়ে যায়। জটা ছিঁড়ে তখন পড়ল রাধারানী আর আমার গোবিন্দের পায়ে। সেই জট থেকে রামী চণ্ডীদাসের জন্ম হয়। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সেই রামী রজকিনী আর চণ্ডীদাস, যাদের দ্বারায় রাধারানীর সেই প্রেমের প্রকাশ। আমার কাছে বলুন দেখি, চণ্ডীদাসের মতো অত সুন্দর ভজনের পদ আর কেউ লিখে গেছে নাকি? বাসুলি আসিয়া চাপড় মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়, সহজে ভজনে করো হে যাজন, ইহা ছাড়া কিছু নয়। রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা স্মরণে লহগে তার, আমি যাহা বলি তুমি শুনো তাহা। 64 ভজন সার, 64 ভজন বলে কারে। এই শেখাতে, এই শিখতে যেতে হয় গুরুর ধারে। আমার কাছে বলুন দেখি, তাই বিজ্ঞানীদের কাছে এই সাধনা শেখা যায়? যায়? এই জড়জগতে যা কিছু সৃষ্টি এটা বিজ্ঞানীদের কৃষ্টি, কিন্তু জড়জগৎ বাদ দিয়া যে আত্মার জগৎ, সে আত্মার জগতের সাধনা সদ্গুরু শিখাইয়া দেয়। তাই তো ধার্মিক গুরুর কাছে যেতে হয়। কতটা জড় সুখ। বাসুলির সাধনা করছে, রামীকে দেখে চণ্ডীদাসের মনে একটু কামের উদ্রেক হয়েছে। রামীকে ডেকে বলে, তাই রামী তোমাকে একটু আলিঙ্গন দিতে চাই। রামী বলে, সাবধান, তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার প্রেমের শিষ্য। কামের ঘরে আমাদের বেচা কেনা হয় না। তুমি আমার দেহটাকে চাও, আমার কথা নাও, আমাকে একটা ছুরি দাও। ওই ছুরিটা নিয়ে আমার প্রাণ বাহির করে দেব, যার মানুষ তার কাছে যাবে। তুমি দেহ সুখ চাও, এই দেহটা নিয়ে আনন্দ করবে। এই জড় দেহের সুখ, এই জড় জগতের যা কিছু বিজ্ঞানীদের সৃষ্টি হয়, জড় দেহের সুখের জন্য অত্যাধুনিক আবিষ্কার করে যায়। বোঝা যাচ্ছে বাবা? তোমার বিজ্ঞানী জড় সুখের করে এই জগতের সমস্ত সৃষ্টি করে, কিন্তু আত্মসাধনা মানুষের চেতনা উপলব্ধির তরে কোন কাজটা করে? আরো বলবো, গানটা শেষ করিনি। হা হা হা, নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে যিনি রসের মহাজন। গুরু অসীম বলে গোপী ভাব, আমার জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ। গুরু অসীম বলে গোপী ভাব, আমার জীবনে হলো না লাভ। এই ভাব জানে আমার, এই ভাব জানে আমার তারক সাধনা গোপনে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। গোপনে করো গোপী সাধনা। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরি আর যত পুরুষ নারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ। ইষ্টপ্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। ছেড়ে দেহের কুটিনাটি, মনটাকে করে খাটি, ভিতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। আমি বন্দনা করি মানুষের চরণ, যে পথ করলে স্মরণ।
আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এই মানুষকে আশ্রয় করে ভগবান আসে বারে বারে, জন্ম নেয় মানুষের গর্ভের ভিতরে, তারপরে করে লীলা রস আস্বাদন। তাই কবি গান করতে গেলে দুই ভূমিকায় যেতে হয় সভাতলে, তবেই তো কবিয়ালের আনন্দ মেলে। এই জন্যে আজ ধর্মবিজ্ঞানের ভূমিকায় এই দিকে কেমন কথা হয়, সেই কথার আওয়াজ আমার কর্ণকুহরে এসে যায়। এতে একটু যোগ নষ্ট হয়ে যায়, মিথ্যা নয় কদাচন। কবিরা বলে ছন্দে ছন্দে কথা বসে শোনে বিজ্ঞ শ্রোতা, ছন্দ ছাড়া হয় না কবিতা, এটা জানেন সর্বজন। আমরা যা বলি সভায় মাঝে, এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে, যার যার উদ্ভাবনী শক্তিতে হয় উদ্ভাবন। কত সুন্দর হয়েছে সভা, সভাখানা যেন মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, আমি করি দর্শন। তাই প্রত্যেকের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। আপনারা শুভাশিস করুন আমার শিরে, যেন আমার দ্বারাই হয় এই ধর্মের বিশ্লেষণ। যাক, মনশিক্ষা গেল হয়ে, কার্য নাই সে কথা কয়ে। এবার কল্পনায় রাধা বিনোদ গোস্বামীর ভূমিকায় দাঁড়াইয়ে কিছু কথা করি বর্ণন। আমার বিপক্ষীয় বক্তা যিনি, শ্যামানন্দ পরিব্রাজক তিনি, দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তার এই কাহিনী তিনি করেছেন নিবেদন। আমার কাছে বলল তাই যে প্রকৃত ধর্ম কি তাই জানতে চাই। আমি গানের মধ্যে দিয়ে তার জবাব দিয়ে যাই যে ধার্মিকদের দ্বারাই কি কল্যাণ হয় বিশ্বভুবন। একটু বলে গেলাম না, বিজ্ঞানের আবিষ্কার দাঁড়িয়ে বলি সবাধার, কোনো কিছু নয় হীন কদাচন। বিজ্ঞানীরা জগতের সৃষ্টির তরে, জড় সুখ দেওয়ার তরে এই জগতে এক এক করে নানা রকম সৃষ্টি করে, কিন্তু সাধুরা জগতের করেছে কি কল্যাণ সাধন। ও বাবা, আমার কাছে বলো দেখি, যদি কারো চরিত্র অপবিত্র হয়ে যায়, কোনো মেডিসিন বেরিয়েছে নাকি? যে মেডিসিন খেলে তার চরিত্র শুদ্ধ হয়ে যায়, আছে? আর বিজ্ঞানীদের আবিষ্কার, তাকে বলা হয় ইনভেনশন ডিসকভার। এক ফোঁটা রক্ত কিন্তু এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আমি বলি সবার ঠাই, রক্তের জন্য এখনো মানুষ চাই নাকি? আমি দিচ্ছি বক্তৃতা, তুমি বললে বিজ্ঞানের কথা, বসে শুনুন সবার হেতা। বিজ্ঞানীদের একটা বন যাকে বলে কি তৃণ, বনভূমির যে তৃণ তৈরি করারও ক্ষমতা নাই, আছে? কিন্তু সাধুরা কি পারে? সাধনা অসাধ্যকে সাধন করতে পারে, কিন্তু তার জন্যে তো সঠিক গুরুর কাছে গিয়ে নিজেকে তৈরি করতে হয় চরাচরে। তাই বলে তুমি ভণ্ড সাধুর সাথে সত্যিকারের সাধুকে মেলাবে না জগতে। আমি করি নিবেদন, যিনি ছিলেন আমার সেই রাধা বিনোদ গোস্বামী মহাত্মন, তিনি তো একজন প্রকৃত সাধু মহাজন। যদি কেউ চন্দন গাছের কাছে অন্য গাছ রেখে দেয়, যদি গাছ বেড়ে ওঠে সেই জায়গায়, চন্দন গাছের গন্ধে গন্ধে, আমি বলি কথা প্রবন্ধে, সেই গাছেও কিন্তু চন্দনের গন্ধ কয় না বাবা, চন্দন গাছে। তাই যদি কেউ প্রকৃত সাধুর পরশে যায়, আমি দিচ্ছি পরিচয়, সে যদি অপবিত্র দুশ্চরিত্র মানুষও হয়, সেই সাধুর পরশে সেই দুশ্চরিত্র মানুষের মধ্যেও হবে প্রেমোদয়। হয় না? তার অনেক প্রমাণ আছে, আমি বলি আপনাদের কাছে। শ্রীবাসের আঙিনায় গ্রাম করে আমার শচীর গোড়া রায়, শ্রীবাসের শাশুড়ি অপ্রেমিক ছিল। দাঁড়িয়ে বলি সভাতল, সে অপ্রেমিক ছিল যতক্ষণ দূরে রয়, তার মধ্যে কি প্রেম আসে সেথায়? সে একটা মানুষ হয়ে জন্ম নিয়েছিল এ বিশ্বভুবন, কিন্তু আমার মহাপ্রভু যখন নাম করে, বনের বাঘ সিংহ এসে তার সঙ্গে নাম করেছিল একত্তরে, করে নাই? আমার কাছে বলো তাই বিজ্ঞানীদের এমন কোনো আবিষ্কার আছে নাকি? আমার কাছে বলো দেখি, যার দ্বারাই বনের পশু বশ মেনে কথা শোনে সেথায়, আছে? এমন কোনো আবিষ্কার এখনো হয় নাই। বনের পশু হরি হরি কয় কোন সাধনায়, যদি কেউ সঠিক ধার্মিক হয় এবং নাম জপ করে তার অধরায়, তার দ্বারাই বনের পশুও নাচতে পারে, হিংসা ভুলে যায়।
যতই তুমি বিজ্ঞানের আবিষ্কার করো, ধরো আমার কথা ধরো, মানুষের হিংসা বিদ্বেষাকে দূর করো, এটা একমাত্র সম্ভব হয় ধার্মিকের দ্বারাই। যদি কেউ সদ্গুরুর চরণে যায় তার দেহ হবে প্রেমময়, সে নিত্য বৃন্দাবনে করবে বিচরণ, আছেন যত ভক্ত দল প্রেমানন্দে হরি বলো। ধার্মিকের দ্বারাই মানুষের জীবন পবিত্র হলো, এই সিদ্ধান্ত আছে শাস্ত্রের পাতায়। এর একটাও প্রমাণ দিতে পারবে বিজ্ঞান? আরে সর্বনাশ, বিজ্ঞানের যে আবিষ্কার আমি যদি বলি সমাধান, মানুষকে ধ্বংস করার জন্য মেতেছে দুনিয়ায়। কিছুদিন আগে ইউক্রেন আর রাশিয়ার দীর্ঘদিনের যুদ্ধ হয়। আমার কাছে বলুন দেখি, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে যখন, তখন এই গোলা বারুদ ছিল নাকি? ছিল গোলা বারুদ? বাবর এই দেশে বারুদ নিয়ে আসে, পানিপথের যুদ্ধে প্রমাণ পেয়েছি। আমি বলি আপনাদের কাছাকাছি এই গোলা বারুদ দিয়ে যখন যুদ্ধ হয়, নিরস্ত্র মানুষ, নিরপরাধ মানুষ মারা যায়। কিন্তু ধর্মযুদ্ধ যখন কুরুক্ষেত্রে হয়, যার সাথে যার যুদ্ধ, সেই মানুষই সেই জায়গায় যুদ্ধ করে মারা যায়। তখন তো বিজ্ঞানের এত কসকসানি ছিল না রে বাবা, ছিল? তখন মানুষ একটা ধর্মযুদ্ধ করত দুনিয়ায়। আর এখন এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হলে বিজ্ঞানের আবিষ্কারের ফলে ওই মিসাইল মারবে, না হলে পরমাণু বোমা মেরে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ মারে দুনিয়ায়। কি বাবা, এই তোমার বিজ্ঞান? ওই বিজ্ঞান নিয়ে তুমি হয়ে যাও অজ্ঞান, ও লাগবে না এই জায়গায়। আজ থেকে 15-20 বছর আগে আমি বলি সভার পুরো ভাগে, তখন কিন্তু এত স্মার্টফোন তৈরি হয় নাই, হয়েছে? এখন একজন আরেকজনের সাথে কথা না বলতে পারলে সেজন্য তার প্রাণ ত্যাগ করে দেয়। আমার কাছে বলুন তাই, তখন তো কোনো ফোন ছিল না, তখন আমরা মরিয়ে গেছি নাকি ভাই? কি অবশ্যই। তা বিজ্ঞানীরাই ফোন আবিষ্কার করে, এই ফোনের ফেসবুকের ভিতরে যত দেশের মানুষের খারাপ কর্ম ভালো কর্ম সব দেখতে পারে। এতে কি দেশের উন্নয়ন হয়? হ্যাঁ, কিছুটা কল্যাণ হয়, এটা মিথ্যা নয়, কিন্তু কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি হয়। কি গোসাই, তাই না? তাহলে বিজ্ঞানের আবিষ্কারের ফলে দেশটা যাচ্ছে রসাতলে, আর সাধুরা কি পারে আমি বলবো সভাতলে। আপনারা শুনুন দিয়া মন, যদি কেউ সঠিক সাধুর চরণে যায় তার দেহ হবে প্রেমময়, তার হাজার হাজার প্রমাণ রয়। সাধু তোমাকে করবে প্রথম আত্মদর্শন। তবে আপনারা আমার কথা নেবেন, একমাত্র সদ্গুরুর কাছে যাবেন, সদ্গুরু আপনাদের করতে পারে আত্মদর্শন। অনেক ভণ্ড গোসাইয়ের কথা পরে আসলে বলে যাবে, অন্তর দিয়ে দেখি ভেবে, তার আগেই ওর মুখটা আমি বন্ধ করে দিতে চাই। প্রকৃত ধার্মিক যারা, দিয়ে বলি কাব্যের ধারা, হিন্দু, ইসলাম, খ্রিস্টান যে কোনো ধর্মের হতে পারে বসুধায়। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, বসে শুনুন নারী নরে। বারদির বাবা লোকনাথ একবার বিশ্ব ভ্রমণে বের হয়। কি বলছে দেখুন তিনি সেথায়। সারা পৃথিবী ভ্রমণ করে যখন এলো বাংলার ভিতরে, তার এক শিষ্য ডাক দিয়ে বলে তারে, ও বাবা, শুনেছি এই বিশ্বের মধ্যে ব্রাহ্মণদের সম্মান সবার আগে রয়। আমি বলি তোমার ঠাই, এই পৃথিবীতে ব্রাহ্মণ কয়জন দেখেছো জানতে চাই। তখন বাবা লোকনাথ ডেকে কয়, আমি 3 জন মাত্র ব্রাহ্মণ করেছি দর্শন। ত্রৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা, আর একজন হচ্ছে মক্কার আব্দুল গফুর খান। বলছে বাবা, একজন মুসলমানকে ব্রাহ্মণ বলো কিসের দায়? তখন বাবা লোকনাথ কয়, ওরে, যজ্ঞসূত্র গলায় দিলে তাকে কি ব্রাহ্মণ বলে এই মহিতলে? ব্রাহ্মণ হতে গেলে যে নবগুণের প্রয়োজন, সেই নবগুণ একজন মুচির মধ্যেও যদি রয়, সেই মানুষ ধার্মিক হবে, সেই মানুষ ব্রাহ্মণ হবে এই দুনিয়ায়। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রেই রয়, বেদের মধ্যে লেখা আছে। আমি বলি আপনাদের কাছে, জাত জন্মেন জয়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। যদি কেউ ব্রাহ্মণ হয় তার মুখে অগ্নি প্রজ্বলন হয়, এটা শাস্ত্রের পাতায় আছে না? তাহলে সেই ব্রাহ্মণ কি জন্ম নিলেই হয়? নয় নয় নয়। যদি কেউ মুচির ঘরে জন্ম নিয়ে এই সত্যের সাধনা করে চরাচরে, আর 9টা গুণের অধিকারী হয়,
তখন সেই মানুষের দ্বারাই অসাধ্য সাধন হয়, যা বিজ্ঞানে করতে পারে না দুনিয়ায়। বিজ্ঞান যেখানে শেষ হয়, আমি দিচ্ছি পরিচয়, সেইখান থেকেই ধার্মিকের কর্তৃত্ব শুরু হয়, আর তার হাজার হাজার প্রমাণ আছেও দুনিয়ায়। আমার একটা কথা মনে পড়ে, বসে শুনুন নারী নরে। একবার প্লেন ক্র্যাশ হয়েছিল ওই ইংল্যান্ডের ভিতরে, তাই আমি বলবো এ সভায়। তার যে পাইলট ছিল, বসে শুনুন ভক্তদল, অ্যানি বেসান্ত নাম বলে তার আছে পরিচয়। অ্যানি বেসান্ত একজন নাস্তিক মানুষ, ধর্মের প্রতি তার নাই কোনো হুঁশ। সে সর্বদাই নাস্তিকবাদের মধ্যে ডুবে রয়। হঠাৎ যখন প্লেন ক্র্যাশ হয়, দেখে আমার তো বাঁচা হয়ে যাবে দায়। আমি শুনেছি প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত দেশে দেশে কৃষ্ণ নাম ছড়ায়। হাজার হাজার মানুষ নাকি তাকে ভালোবেসে গিয়ে ওই কৃষ্ণ ভাবনামৃতের দেশে কৃষ্ণ ভক্ত হয়ে ইস্কনের সদস্য হয়। নিশ্চয়ই তার মধ্যে কিছু রয়, তাই না? আমার মনে আছে, ভাবো, আমি আজকে সেই গোবিন্দের কথা চিন্তা করব, দেখি গোবিন্দ বাঁচায় কিনা আমায়। এইভাবে কৃষ্ণ চিন্তা করতে করতে যখন প্লেন ক্র্যাশ হয়ে গেল সেই জায়গাতে, সবাই যখন মারা যায়, ওই অ্যানি বেসান্ত একটা দ্বীপের পরে একা একা দেখে জীবিত অবস্থায়। আর সামনে তাকিয়ে দেখতে পায় ত্রিভঙ্গ মুরলীধারী একজন দাঁড়িয়ে রয়। সে কিন্তু কোনোদিন কৃষ্ণকে করে নাই দর্শন। অ্যানি বেসান্ত মনে মনে ভাবে, এই জায়গায় এই গভীর সমুদ্রের দ্বীপের মাঝে কে রবে? নিশ্চয়ই এই মানুষটাই আমাকে বাঁচায়। তখন এদিক ওদিক সন্ধান করে জানতে পারে, এই যে মূর্তি দেখেছে সে নয়ন দিয়ে সেই স্থান পরে, এই মূর্তি আর কারো নয়, এই মূর্তি হচ্ছে ভারতবর্ষের যিনি ভগবান দাঁড়িয়ে বলি সবাস্থান, সেই কৃষ্ণ প্রাণনাথ। তাকে একবার দর্শন করতে চায় আমার হিয়ায়। অ্যানি বেসান্ত তখন প্লেন করে ধীরে ধীরে আসলো ভারতবর্ষের ভিতরে, বৃন্দাবনের মদন মোহন মন্দিরে গিয়ে দিল দর্শন। অ্যানি বেসান্ত দেখতে পায় যে মূর্তি ছিল ওই দ্বীপের গায়ে, সেই মূর্তি বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়, যার করে ভক্তরা ভজন আর পূজন। আছেন যত ভক্ত দল প্রেমানন্দে হরি বলো। আজ ভগবান নিজে গিয়ে তার ভক্তকে বাঁচালো। এটা হয় একমাত্র ভক্তির দ্বারায়। পারবে তোমার বিজ্ঞান এইভাবে বাঁচাতে? কোনোদিন সম্ভব নয়। যখন মেডিকেল সায়েন্সে সমস্ত কিছু শেষ হয়ে যায়, ডাক্তারবাবুরা কি কয়, আমা কি কয়, দেখুন আমাদের তো সব যা করার করা হয়ে গেছে, এখন আপনারা আপনাদের ইষ্টের কাছে নিবেদন করেন, যার যার ভগবান আছেন তার কাছে প্রার্থনা করেন। যদি ভগবান চায় তাহলে সেই মানুষ বেঁচে থাকতে পারে দুনিয়ায়। এই জায়গায় আমার সাধুদের পাওয়ার, সাধুর যা গুণ আছে, আমি বলি তোমার কাছে সাধু সব জায়গায় বলে বেড়ায় না রে বাবা। যদি কেউ গোপন ঘরে সাধুর সঙ্গ করে, সেই মানুষ জানতে পারে সাধু কি করতে পারে। আমি বলি এ সভায় আমাদের বৃন্দাবনে এমন এমন সাধু আছে, হিমালয়ের গায়ে বাস করছে। তারা যদি চায় মুহূর্তের মধ্যেই পৃথিবীকে ওলট পালট করে দিতে পারে, এমন শক্তি রয়। হ্যাঁ, আমার একটা কথা মনে পড়ে, কয়েক বৎসর আগে গুজরাট শহরে, গুজরাট রাজ্যের ভিতরে প্রহ্লাদ জানি মা বলে একজন রয়। প্রহ্লাদ জানি আপনারা গুগলে সার্চ করে দেখবেন। তিনি 70 বৎসরের উপরে অনাহারী রয়, না খেয়ে রয়। এই কথা যখন প্রচার হয়ে যায়, বিজ্ঞানের ভাষায় একটা মানুষ 1 থেকে 2 দিন জল না খেয়ে থাকতে পারে, ভাত না খেয়ে 7-8 দিন থাকা যায়, কিন্তু একটা মানুষ অনাহারে 70 বছর কি করে বেঁচে রয়? আমেরিকার থেকে টিম এসেছিল, তারা এসে তাকে রিসার্চ করলো। 20 থেকে 22 দিন হাসপাতালের একটা কামরায় তাকে আটকায়ে রাখা হয়। 20 দিন পরে যখন তারা আসে, আমি বলি আপনাদের পাশে সারা ঘরে কোথাও এক ফোঁটা ইউরিনও পায় না, সেই জায়গায় প্রস্রাব, জল খেলে তো প্রস্রাব বেরোবে। তখন তারা পড়ে গেল প্রহ্লাদ জানি সেই মায়ের পায়ে। মাতাজি বলে তাকে যদিও দুনিয়ায়, কিন্তু একজন গোসাই বাবা 75 বৎসর বয়স পর্যন্ত তিনি সাধনায়।
এখন তিনি দেহ রেখেছেন। আপনারা দেখবেন ইন্টারনেটে সার্চ করে, প্রহ্লাদ জানি যার নাম হয়। এই সাধুরা এই রকম কর্ম করতে পারে এই চরাচরে, যা পাবে না কোনো দিন বিজ্ঞানের নাগালে। এই বসুধা পরে আমি বলি সমাধানে অসম্ভব সম্ভব একমাত্র সাধুদের দ্বারাই হয়। আর ধর্মে মানুষকে কি শেখায়? ধর্ম মানুষকে সত্য বলতে শেখায়। আমার কাছে বলুন, তাই বিজ্ঞানীদের মধ্যে এই সত্যের সাধনা কোথাও পাই? কোথাও নাই। বিজ্ঞানের আবিষ্কারকে যদি খালি কেউ করে গ্রহণ, বিশ্বে বিশ্বে খালি যুদ্ধ হবে, হবে না কখনো মহামিলন। হবে মিলন? এখন আমরা যদি চারিদিকে বিশ্বে তাকিয়ে দেখি, বলি আমি সভায় আপনাদের কাছাকাছি, চারিদিকে যার যার শক্তি তারা দেখায়, করায় প্রদর্শন। এই দেশের কাছে এত অস্ত্র আছে, আমি বলি আপনার কাছে। কেউ কখনো কিন্তু শান্তির কথা বলে না কোনো সময়, সবাই বলে যুদ্ধ চাই, যুদ্ধ চাই। কি গোসাই আর আমার ধার্মিক বাবারা কি কয়? যিনি সদ্গুরু হবে তার কাছে হাড়ি মুচি ডোম চণ্ডাল যাই আসবে, তাদেরকে প্রেম ভরে আলিঙ্গন দেবে, তাদেরকে সাধনা শেখাবে সেথায়। তার কাছে কি কেউ ফিরে যায়? একটা সাধুর কাছে যদি শত্রু আসে, মিত্র আসে, তিনি কি ফিরাইয়ে দেয়? ওমা দেয়? কখনো ফেরায় না। কিন্তু বন্ড সাধু যারা যারা দিয়ে বলি কাব্যের ধারা, তাদের কাজ হচ্ছে ফাঁক করা, এই সম্প্রদায় ওই সম্প্রদায়। তাই বাবা লোকনাথ বলে, তাই এই বিশ্বের মধ্যে একমাত্র আমি 3 জনকে ব্রাহ্মণ দেখেছি, আর ব্রাহ্মণ পাই নাই। সে আব্দুল গফ্ফর খান যারে কয়, কারণ তার মধ্যে ব্রহ্মশক্তি ছিল। বসে শুনুন ভক্ত দল, তিনি ব্রহ্ম সাধনায় উত্তীর্ণ হয়েছিল, তাই ব্রাহ্মণ আখ্যা পায়। একদম পরিষ্কার কথা বাবা। স্বামী বিবেকানন্দ একজন ধার্মিক মানুষ হয়, তিনি কি কম শিক্ষিত হয়? ও বাবা, দর্শনে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি যখন ঠাকুর রামকৃষ্ণের কাছে যায়, দর্শনের ছাত্র বিজ্ঞানের লজিক দেয়, গাছের থেকে কি করে ফল মাটিতে পড়ে, উনি এই যুক্তি খাটায়। আইজাক নিউটন স্যার যিনি পরিষ্কার বললেন, তিনি অভিকর্ষ স্তরণের কারণে মাটিতে ফল পড়ে, আকাশ থেকে মিথ্যা নয়। এই রকম যুক্তি যখন দেয়, দেখে তো এর মধ্যে কোনো ধার্মিকের অস্তিত্ব নাই। ঠাকুর রামকৃষ্ণদেব বলে, তাই অনরেন আমি যখন ভাব সমাধিতে যাই, এই জড় জগতের কোনো সুখ আমি নাহি পাই। বলছে ধার্মিক হলে ভাব সমাধি ঘটে। আমি বলি তোর নিকটে মানুষ একটা ভাবের ঘরে গিয়ে মহানন্দে খেলায়। নরেন দত্ত চিন্তা করে, কেমন ভাব সমাধি একটু দেখব, চেক করে পরীক্ষা করে। ওই যে হুকোয় বাবারা হুকো খায়, হুকোর উপরে যে আগুন রয় না, আগুনের ছোট ছোট টুকরো, ঠাকুর রামকৃষ্ণদেব ধ্যানে বসে। উনি বলেছেন বিবেকানন্দের পাশে যে তার ভাব সমাধি হয়, তখন ওই হুকোর আগুনের টুকরো নিয়া, আমি বলি সভায় দাঁড়াইয়া, তখন ঠাকুর রামকৃষ্ণের এই উরুর পরে রেখে দেয়। তাকিয়ে দেখতে পায় চিটচিট চিটচিট করে ফুটতে ফুটতে ওই কয়লার আগুন এই জায়গায় ফুটো হয়ে ছিদ্র হয়ে নিচের দিকে যায়। তথাপি ঠাকুর রামকৃষ্ণদেব কোনো কথা বলে না সেথায়, কোনো রকম বিকার তার দেহে নাই। বলি আমি সবার ঠাই, তখন স্বামী বিবেকানন্দ অবাক হয়ে যায়। এ কি একটা পিঁপড়ে কামড় দিলে আমাদের দেহ উঠে জ্বলে, আর এই আগুন পড়ার পরে তিনি আছে অবিচল অবস্থায়। এটা তো বিজ্ঞানে কোনো নাগাল নাহি পাই। যখন রামকৃষ্ণদেব ধ্যান থেকে ফিরে আসে, জড়বোধ যখন আসে তার দেহের গায়ে, ঠাকুর রামকৃষ্ণদেব ডেকে বলে, ও নরেন, তুই আমাকে কি দিলি ফেলে? আমার তো এই জায়গায় যন্ত্রণা হয়। ও বাবা, কি দিয়েছিস? তখন নরেন দত্ত তার চরণে সাষ্টাঙ্গে পড়ে, ডাক দিয়ে বলে, ঠাকুরের চরণ পড়ে, বাবা আমার যুক্তি বিজ্ঞান তর্ক আজ সব দিলাম তোমার চরণ পড়ে। আজ থেকে আমি তোমার শিষ্যত্ব করলাম গ্রহণ। আমি ভেবে দেখি, তাই সাধুদের যে ক্ষমতা আছে তা এই জগতে আর কারো নাই নাই নাই। আছে এইরকম শক্তি আছে কারো? আরে বাবা, একটা পিঁপড়ে সিমটে দিলি পরে জ্বলি উঠবানে,
আর ওই টিকের আগুন তোমার এই জায়গায় দিলে সহ্য হবে? ডাক্তার বলবে ওই জায়গায় ব্যান্ডেজ করো, ওই জায়গায় ওষুধ লাগাও, কিন্তু সাধু কিছু বোঝে না যখন সে থাকে আপন সাধনা। এই জন্যে সাধুরা যা করতে পারে, সাধুরা যা দেখতে পারে, তা বিজ্ঞান কখনো পারে না বসুধায়। সাধুদের মধ্যে কয়টা লক্ষণ রয়, কেমন করে সৎ সাধু চিনতে হয়, ভাগবতে দিয়েছে পরিচয়। জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ, শিশুবৎ যারে কয়। এইভাবে সাধু চিনতে হয়। আমি দিচ্ছি পরিচয়। যখন তার মধ্যে জড় ভাব আসে বসুধায়, এক জায়গায় স্থির হয়ে বসে রয়, কারো সঙ্গে কথা নাহি কয়, সে অনন্তের চিন্তায় মগ্ন থাকে। বলি আমি সভার বাকে কেমন করে এই জগৎটা সৃষ্টি হয়। অনন্ত চিন্তৈব ধ্যানম, বলেছে না শাস্ত্রের পাতায়। অনন্তের চিন্তা করে যারা, সাধনায় মগ্ন থাকে তারা। এই জন্যে সাধুরা থাকে ইষ্ট চেতনায়। এই জড়বৎ মানুষের কাছে গেলে সঠিক ধর্ম দর্শন মেলে। আমি বলি সভাতলে আপনারা শুনুন শুধু জয়। আর শিশুবৎ কারে কয়? দেখবেন অনেক সাধু ল্যাংটা হয়ে পাগল হয়ে নাম করতে করতে ছুটে যায়, যায় না? শিশুর স্বভাব। উলঙ্গ একমাত্র কারা হতে পারে? এই জগতে যতক্ষণ দেহের মধ্যে তোমার পুরুষত্ববোধ থাকবে, আমি বলি সভায় এবে, ততক্ষণ পর্যন্ত তুমি উলঙ্গ হতে পারবে না দুনিয়ায়। পারবে? তোমার মধ্যে যখন শিশুর ভাব আসবে, অন্তর দিয়ে দেখো ভেবে, তখন তুমি উলঙ্গিনী হয়ে, উলঙ্গ হয়ে সবার সঙ্গে দিতে পারবে আলিঙ্গন। এই ভাব সাধুদের মধ্যে হয়, কোনো বিজ্ঞানী দেখাতে পারবে না দুনিয়ায়। তাদের বাক্যের দ্বারা মরা মানুষ পর্যন্ত বেঁচে যায়। বাঁচে নাই? ঠাকুর ভবা পাগলা যিনি, মরা মানুষ বাঁচিয়ে গেছেন তিনি। সাধুরা কি মানে? আমি দিচ্ছি পরিচয়। ওই বেলঘড়িয়ার জটু বলে একজন ছিল, বসে শুনুন ভক্ত দল। সেই জটুর লিভার ক্যান্সার হয়, এখনো বেঁচে আছে। যখন ভেলোর থেকে ফিরে এলো, বসে শুনুন ভক্ত দল, দিল্লি বোম্বে সব জায়গায় ডাক্তাররা ফিরিয়ে দিল যে এ আর 1 মাস বেঁচে থাকবে দুনিয়ায়, যা যা ভালোবাসে তাই খাওয়াইয়া দাও, আর বাঁচবে না। আমার গুরুদেব তখন কালনায় আশ্রমে রয়, অসীম সরকার শ্রদ্ধেয়। পাগল ওনার কাছে কয়, শালারা আইতেছে, মোরে জ্বালাইতে আইতেছে। পাগল তো ঢাকাইলে বাসায় কথা বলতো। তা অসীমবাবু বলছে, পাগল কারা আসছে? দাঁড়া, বসে থাক, দেখবি নি আইতেছে, মোরে জ্বালাইতে আইতেছে হালারা। সাধুরা প্রথমে গালাগালি করে, কিন্তু ভালোবাসে পরে। কারণ তাদেরকে যদি কেউ বিরক্ত করে, তাদের আত্মসাধনায় ব্যাঘাত ঘটায়। যখন জটুকে গাড়িতে করে নিয়ে আসে, আমি বলি আপনাদের পাশে সমস্ত দেহ কালো হয়ে রয়, কিছু খেতে পারে না। পাগলের চরণ পরে বাড়ির লোক গিয়ে রেখেছে জটুকে ধরে, আর ডেকে বলে পাগলের ধারে, ও পাগল, আর তো বেশি দিন বাঁচবে না, 1 মাস টাইম দেছে, তার মধ্যে যা হয় হয়ে যাবে। তা মনে করলাম, ভাবো না যে এইভাবে তো ঘরে বসে থাকবো না, পাগলের চরণে এসে করবো একে নিবেদন। শুনেছি শাস্ত্রের পাতায় সাধুদের ধারায় মরা মানুষ বেঁচে যায়। দেখি সাধুরা কি করতে পারে দুনিয়ায়। পাগল তখন গালিগালাজ করে প্রথমে, আমি বলি আপনাদের এবে, কিন্তু কিছুক্ষণ পরে পাগল তারে মন্দির থেকে বেরিয়ে এসে হাত দেয়। অসীমবাবু নিজে দেখেছে, এটা মিথ্যা নয়। তারপরে পা দেয়, আস্তে আস্তে জটু সেখানে উঠে বসে দাঁড়ায়, দাঁড়ায় পড়ে হাঁটে সেই জায়গায়। পাগল তখন ডেকে কয়, তুই কি ভালো খাস, আমার কাছে কর প্রকাশ। জটু ডেকে বলে, তাই সারা জীবন আমি খাসির মাংস ভালো খাই। ওমা, যদি কারো লিভার ক্যান্সার হয়, তার দ্বারাই খাবার খাওয়াও তো দূরের কথা, খাসির মাংস খাওয়া দায় সম্ভব নয়। পাগলকে যখন এই কথা কয়, পাগল নির্দেশ দেয়, যা বাজারের 1 কেজি খাসি কিনে নিয়ে আয়। 1 কিলো খাসির মাংস নিয়ে এলো। বসে শুনুন ভক্ত দল, রান্না করে পাগল নিজে খাওয়াইয়েছিল। এইভাবে সাধুর কৃপায় জটু ভালো হয়ে যায়। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বলো। সাধুর দ্বারা বিজ্ঞান হেরে যায়।
এরকম একটা উদাহরণ দিতে পারবে বাবা? কখনো সম্ভব নয়। এই রকম ঘটনা হাজার হাজার আছে। আমি বলি আপনাদের কাছে, সাধুরা কে না করতে পারে দুনিয়ায়। আমাদের লোককবি সমাজের যিনি আদি পুরুষ ছিলেন, গোড়ার মানুষ একজন, তারক কর্তা মহাজন, তারক গোসাই যারে কয়, তিনি কিন্তু আমাদের কবির অনেক আগের গোড়া। পরপর সিঁড়ি দিয়ে আমরা আসছি বসুধায়। সেই তারক সরকার এত বড় সাধু ছিল, দাঁড়িয়ে বলি সভা তোলো, তিনি একজনকে সাধু তৈরি করেছিলেন তার দৃষ্টি শক্তির দ্বারায়, দৃষ্টির দ্বারায়। রমণী ডাকাত বলে একজন ডাকাত ছিল, বসে শুনুন ভক্ত দল, সে এত বড় ডাকাত ছিল, দুশ্চরিত্র দুনিয়ায়। সেই রূপচাঁদ ডাকাতের দাদা গিয়ে তারককর্তাকে দিল নিমন্ত্রণ, ও তারক গোসাই, শুনেছি শাস্ত্রের পাতায় সাধুদের দ্বারায় নাকি অসাধ্য সাধন হয়। আমি নিবেদন রাখি আপনার পায়, আপনি আমার কথা নেবেন, আমার ভাইটাকে ভালো করে দেবেন, এই নিবেদন জানাই আপনার রাঙা পায়। তারককর্তা এই নিবেদন নিয়া, আমি বলি সভায় দাঁড়াইয়া, যখন রূপচাঁদ গোসাইয়ের সঙ্গে দেখা করতে যায়, রূপচাঁদ গোসাই নদীর পাড়ে দাঁড়িয়েছিল, বসে শুনুন সুধী দল, তারক গোসাই নৌকা থেকে নামেও নাই, ওই দূরে বসে তার সঙ্গে দৃষ্টি করে বিনিময়। চোখে চোখে যখন ইশারা হলো, বসে শুনুন ভক্তদল, সেই ইশারাতে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেল, তার কুণ্ডলিনী চেতন হয়ে যায়। দেখছেন সাধুরা কি পারে, সাধনাও করা লাগলো না, শুধুমাত্র হয়েছিল দৃষ্টি বিনিময়, যার দ্বারায় তার কুণ্ডলিনী চেতন হলো, সে এক এক করে এইভাবে সাধনায় উত্তীর্ণ হয়ে সাধু হলো। এটা পারে একমাত্র সাধুর দ্বারায়। যদি তাই না পারত, বসে শুনুন সদিশত, তাহলে হাজার হাজার মানুষ কখনো সাধুর পিছনে নাহি ছুটত। কত রাজা মহারাজা বিজ্ঞানী তারা তাদের গবেষণা ফেলে দেখে যায় সাধুর বাজারে। এই নবদ্বীপের একটা ঘটনা মনে পড়ে, বসে শুনুন বিজ্ঞ নারী নরে, সাধুর পরশে মানুষের কি হয়। শ্যামলাল বাবু বলে নাম রয়, আপনারা অনেকে চেনেন হেথায়, শ্যামবাবু, শ্যামবাবু, যার বাড়িতে দীর্ঘ বৎসর ধরে নাম কীর্তন হয়। ওনার দুটো ছোট্ট ছোট্ট ছেলে ছিল, তারা ছোট থেকে ওই কৃষ্ণ নাম শুনতে শুনতে একটা ভাব জেগে এসেল, তারা ছোট থেকেই কিন্তু হয় কৃষ্ণ ভাবনাময়। তারা যখন বড় হলো, অনেক টাকার মালিক তার বাবা শ্যামবাবু। ধীরে ধীরে যখন তারা এলো যৌবন অবস্থায়, দুই ভাই একসঙ্গে সংসার ছেড়ে চলে গেল ব্রজপুরে, সেখানে রাধাকুণ্ডে তাদের জীবন অতিবাহিত করে, ধন সম্পদ ধন সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে যায়। সাধুরা কি পারে দেখেছেন, নাম শ্রবণ করে ত্যাগ এসে যায়। কারণ ভোগের মধ্যে রোগের বৃদ্ধি, এ কথা নয় মিথ্যা। যদি কেউ ভোগের মধ্যে নিজেকে ডুবাইয়ে নেয়, সেখান থেকে মুক্তি পেতে হলে যেতে হবে সাধুর চরণতলে। কোনো বিজ্ঞানীর বাবার ক্ষমতা নাই সেখান থেকে তুলে তাকে সঠিক পথ দেখায়। আরও আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। কথায় কথায় কেন দেব বক্তৃতা সভারই সদন? প্রশ্ন কয়টা করে গেছে? 4টে প্রশ্ন। 4টে প্রশ্নের দেব সমাধান, বসে শুনুন ভক্তপ্রাণ। এবারে গেয়ে নিয়ে একটা গান। আমার কথা বোঝা যাচ্ছে পরিষ্কার নাকি? আসলে ধর্মবিজ্ঞান পালাটা একটু অন্যরকম, তো একটু রস কস কম রয়। 3টা প্রশ্ন আছে, গুরুজন ব্যক্তিরা পড়েন। আচ্ছা, প্রশ্ন দিয়েছে আমাকে জ্ঞানীমান ব্যক্তিরা বলে সদ্গুরু ধরে আমি কিভাবে চিহ্নিত করতে পারবো? বেশ বেশ, বাহ, কোথায় গেলে পাবো সদ্গুরু? চমৎকার প্রশ্ন। গৌরাঙ্গ মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছিল, গুরু সম্বন্ধে জানতে চাই, মানে সদ্গুরু সম্বন্ধে। আচ্ছা আচ্ছা। শ্রীধাম শ্রীকৃষ্ণের দ্বারের প্রহরী ছিল শ্রীমতী রাধারানী। আচ্ছা আচ্ছা, শ্রীদাম হবে, বানানটা ভুল আছে। শ্রীদাম শ্রীকৃষ্ণের দ্বারের প্রহরী ছিল। শ্রীমতী রাধারানী কি অপরাধে অভিশাপ করেছিল যে তোমায় আবার দৈত্যকুলে জন্ম নিতে হবে? ঠিক আছে,
যাকে এই প্রশ্নগুলোর সমাধান দিতে হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে এবার একটা করে সঙ্গীতের আয়োজন। আছেন যত ভক্ত দল, হরি বল। একবার দুই বাহু তুলে হরি 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 বলো। আজ কত সুন্দর প্রেমের বাজার হলো, আমি করি দর্শন। হা 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 হা। আমার একটু টোন দিয়ে দেন তো দাদা। জয় রাধে, জয় রাধে। হা 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 হা। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, শোক দুঃখ তাপ যাবে দূরে, গাহনে মনবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মনবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে। এই নাম যদি কেউ শ্রবণ করে তার শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরে যায়। যদি হরি নাম যজ্ঞ হয়, নামের তালে তালে যখন কৃষ্ণ কৃষ্ণ পায়, সেই নামের আসরে বসলে নাম শ্রবণ করলে তার সংসার জ্বালা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যায়। তাই পাগল বিজয় গায়, এই নামে হাসা নামে কাদা, নামে ঘটে দিবে চিত্তের ধাঁধা। নামে আশা নামে কাদা, নামে ভজে দিবে চিত্তের ধাঁধা। এই নামে হাসা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নামে কাদা, নামে ঘটে দিবে চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা ভাইরে, নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামেতে প্রেমে ভাসাবে
নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্ব নাম নামিন। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, তেমনি ভাবে নামের মাঝে নামি আছে যুগল রূপে আঁকা। আমার বাবাজি প্রশ্ন দিয়ে গেছে, সদ্গুরু বলে কাকে, সদ্গুরুকে কেমন দেখিতে হয়? বাবা আমি কিছুটা বলেছি আসরের গায়ে। সদ্গুরুর মধ্যে 4টি লক্ষণ ফুটে ওঠে। হয়তো সে শিশুবৎ হয়, না হলে সে জড়বৎ হয়। জড়ের স্বভাব ধারণ করে দুনিয়ায়, শিশুবৎ পিশাচবৎ। পিশাচবৎ কারে কয়? ত্রৈলঙ্গ স্বামী ছিল, বসে শুনুন সুধীদল। কাশীধামে যিনি রয়, হঠাৎ একদিন কাশীর পাশে যে গঙ্গা, গঙ্গার ঘাটে বসে রয়, হঠাৎ একটা রমণী স্নান করতে গঙ্গায় নামে শেখায়। ত্রৈলঙ্গ স্বামী সেই দৃশ্য দেখে খিলখিল করে হেসে দিয়েছে, হা 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 হা। আর ওই নারীটি ছিল একজন দারোগার স্ত্রী। ওই নারী গিয়ে তার স্বামীর কাছে কয়, একজন দুষ্ট সাধু ওই কাশীর ঘাটে বসে রয়, আমাকে স্নান করতে দেখে অট্ট হাসি দেয়। সঙ্গে সঙ্গে পেয়াদা পাঠাইয়ে ওনাকে অ্যারেস্ট করে কোর্টে নেয়। ত্রৈলঙ্গ স্বামী দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। বিচারক ডেকে কয়, গোসাই আপনি হেসেছেন, এই দারোগার স্ত্রী স্নান করছিলেন তখন? ত্রৈলঙ্গ স্বামী বলছে, ও বাবা আমি তো ওই দৃশ্য দেখে হাসি না। তাহলে কি দেখে এসেছেন? বলছে পুরী ধামে যে রথ টানে, হঠাৎ রথের দড়ি ছিঁড়ে যায়, ওই রথের দড়ি ছেঁড়া দৃশ্য দেখে আনন্দ জাগে আমার বুকে। পাগল মানুষ তো, কাশী ধামে বসে পুরীর রথ দেখে রে বাবা, কোন জগতে গেলে দেখতে পায়? বিচারক বলছে, আপনার এই কথা আমি বিশ্বাস করি না। যখন করে এই বর্ণনা, ত্রৈলঙ্গ স্বামী সাথে সাথে পায়খানা করে ওই জায়গায়। নিজের মল ধরে তিনি সঙ্গে সঙ্গে আস্বাদন করে শেখায়। সাধারণ মানুষ পারবে নিজে পায়খানা করে সাথে সাথে খেতে পারবে? একটু খাইয়ে দেও তো। নিজে পাত দেওয়ার পরে সেই পাদের গন্ধেই টেকা যায় না, আর নিজের গু খাবে। বিচারক দেখে উনি স্বাভাবিক অবস্থায় ওই মল চেটে চেটে খায়। বিচারককে ডাক দিয়ে কয়, আয় নিবি, প্রসাদ নিবি, আয় আয় আয়। বিচারক তখন সেখান থেকে ছুটে এসে বলে, তাই জীবনে আমি এমন সাধু দেখি নাই যে নিজের মল অমৃতের মতো পান করে নিজে নিজে চেটে চেটে খায়। আজ যখন সাধুর পরশ পাই, আমি আপনার চরণে নিতে আশ্রয় চাই। যখন ত্রৈলঙ্গ স্বামীর চরণ জড়াইয়ে ধরে, ত্রৈলঙ্গ স্বামী তাকে প্রসাদ করে দিল। করে তাকিয়ে দেখতে পায় সেথা মল নাই, সেটা সন্দেশ হয়ে গেছে। একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে সাধুর বাজার প্রীতি, হরি 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 বল। এই হচ্ছে পিশাচবাদ বলে। চৈতন্য চরিতামৃতে সদ্গুরুর কথা বলছে কি, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বিজ্ঞানীও বোঝে না রে বাবা। হ্যাঁ, সাধারণ মানুষ তো দূরের কথা, বিজ্ঞানীর বাবাও বুঝতে পারে না সাধুর কার্যকলাপ। আর তো তুমি কোথাকার বিজ্ঞানী? তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। সে এমন অঙ্গভঙ্গি করে বিজ্ঞানীরাও বুঝতে পারে না। সে থাকে নিজের ভাবের ঘরে, সে গোপনে গোপনে তার দেবতার সাথে কথা কয়। পাগল রাজেন সরকার, কবি সম্রাট, তিনি সদ্গুরু ছিলেন। কেমন? হঠাৎ তিনি ভাবের ঘরে
ভরা ফসলের পথ দিয়ে হেঁটে যায়, ভরা ফসল, ফসল হয়ে গেছে ধান ক্ষেত, তার উপর দিয়ে গটগট করে হেঁটে যায়, ভরা ফসল পাকিয়ে গেছে, উঠতি হবে, তার উপর দিয়ে যদি হাঁটিয়ে যায় রে মা, ফসল থাকে। মালিক গিয়ে থামায়, কে আপনি? আপনি কি চোখে দেখতে পান না আমার ফসলের পথ দিয়ে হেঁটে যান? থামিয়েছে কবি সম্রাট পাগল রাজেন সরকার, যার কণ্ঠে ছিল মা সরস্বতী। তাকে কলেরার ভাসুর কয়, কলেরার ভাসুর বলতো পাগল রাজেন সরকার। উনি যে গ্রামে কলেরা হতো সেইখানে গিয়ে পায়খানা করে দিলে আর কলেরা প্রবেশ করতো না সেই গায়ে, এত বড় সাধক। তখন মালিক গিয়ে বলছে, আপনি এরকমভাবে হেঁটে যাচ্ছেন, আমার এই যে ফসলটা নষ্ট করলেন, এর খেসারত কে দেবে? পাগল রাজেন বলছে, তোমার ফসল নষ্ট করেছে, কত টাকার ফসল? বলছে তা 10-12 হাজার টাকার ফসল। তোমার এই টাকা অন্য জায়গায় থেকে তো আয় করতে পারো, অথবা আমি দিয়ে দিলে ক্ষতিপূরণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি আজকে আমার যে ক্ষতি করেছ, সেই ক্ষতি কি করে পূরণ করিবে? আমি যে কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলাম, আমার গোবিন্দের সঙ্গে আমি আনন্দে খেলা করছিলাম, আজ তুমি আমাকে বাধা দিয়ে আমার সেই প্রাণ গোবিন্দের দেশ থেকে ফিরিয়ে এনেছ। সেই জবাব কে দেবে? সেই ক্ষতিপূরণ কে দেবে? তখন তিনি তার চরণে লুটায়। এমন সাধু তো দেখি নাই যে হাঁটতে হাঁটতে তার ভগবানের সঙ্গে যোগযুক্ত অবস্থায় কোন জায়গা দিয়ে যায় তার খেয়াল থাকে না। সে থাক সদ্গুরুর ভাব আমার রাধারানীর ভাবের মতো। আমার রাধারানী বলেছেন সখীদের তাই, ওরে সখী আমি যদি বর্ষার মধ্যে আমার গোবিন্দে সেবায় যাই, বর্ষার সময় যদি আমার গোবিন্দ বাঁশি বাজায়, আমাকে তো যেতে হবে আমার প্রাণ বন্ধুর কাছে, কেমন করে যাব? তখন সখীরা বলছে, বর্ষার অভ্যাস কর ঘরে বসে। কেমন ভাবে? উঠোনে কাদা দিয়ে জল ফেলে কাদা বানিয়ে তার উপরে কাটা বিছিয়ে রেখে আমার রাধারানী হাঁটা অভ্যাস করে। হরি হরি বল। সেই কাটার উপরে দিয়ে যাওয়ার সময় রাধারানীর পা থেকে রক্ত বাহির হয়। সখীরা বলছে, এইভাবে তুই সেবা দিতে পারবি? বলছে, যদি ঝড় জঙ্গলের রাতে আমার বধূ বাঁশি বাজায়, আমি সেই ঝড় জঙ্গলের রাতে কাদা পথে অভিসারে যাব আমার প্রাণ বন্ধুর কাছে। শেখায় গোবিন্দ আমার বাঁশি বাজায়। রাধারানী পাগলিনী হয়ে সেই বাঁশির শব্দে ছুটে যায়। গোবিন্দ দূর থেকে দেখছে রাধারানী ইতি উতি ধায়, কিন্তু গাছের পাশে আমার গোবিন্দ লুকাইয়ে রয়। আর দেখে রাধারানী চলতে চলতে সেই সূর্যকান্ত মণির উপর উঠে যায়, যে মণি থেকে সূর্যের তাপে আগুন খসে। সেথায় আগুনের ফুলকি ছুটে পড়ে, কিন্তু রাধারানীর সেদিকে হুঁশ ছিল না। সূর্যকান্ত মণির উপরে উঠে তার অঙ্গে জ্বলন হয়ে যায়, অঙ্গ পুড়ে যায়। আমার গোবিন্দ দূরে বসে দেখতেছিল। বাঁশি বাজানো বন্ধ করে দিয়ে রাধারানীর কাছে ডেকে কহিল, ও রাধা, তোমার কোনো ব্যথা করে না? তোমার অঙ্গে জ্বলন হয় না? রাধারানী করে বর্ণনা, আমি যখন প্রাণ বন্ধুর বাঁশি শুনি তখন আমার দেহ জ্ঞানে থাকে না, আমার আত্মা থাকে না, আমি নিজের মধ্যে থাকি না। কে আমি? কোথায় আমার হাত, কোথায় আমার পা, কোথায় আমার চোখ, এই জ্ঞান থাকে না। এটাই তো সদ্গুরুর লক্ষণ। সদ্গুরু যখন তার ভাবের ঘরে যায়, সে তখন দেহ জ্ঞান ভুলে গিয়ে আত্মার দেশে গিয়ে তখন আনন্দে খেলায়। আমার রাধারানীর ভাব সমন্বিত যদি কোনো গুরু পাও, তার কিঞ্চিত যদি পাওয়া যায়, তাকেই তুমি সদ্গুরু বলে মেনে নাও।
তাই তো বলছে দীক্ষাগুরু কৃষ্ণই আমার দীক্ষাগুরু, কৃষ্ণই আমার শিক্ষাগুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে আমার দেব পদ্মজনী। আমার গোবিন্দ দীক্ষাগুরু হতে পারে, কিন্তু শিক্ষাগুরু রাই। কেমন করে শিক্ষা নিতে হয়, কেমন করে বন্ধুর সেবা দিতে হয়, আমার রাধারানী শিখাইয়ে দেয়। বৃন্দাবনের ভজন যদি কেউ না করে রে বাবা, ব্রজবাসীদের মতো যদি ভক্ত কেউ না হয়, সে কোনোদিন ভক্ত হতে পারবে না দুনিয়ায়। ব্রজের প্রতিটি তরুলতা বৃক্ষ শাখা তারা কৃষ্ণ বলে পাগল হয়ে যায়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তার উদ্ধব সন্দেশের মধ্যে কি লিখেছেন? উদ্ধব যখন গোবিন্দের পরানো নূপুর পরে ধীরে ধীরে ব্রজালয়ে যায়, উদ্ধবের চেহারা আর আমার গোবিন্দের চেহারা প্রায় একরকমই ছিল। চেনার উপায় নাই কোনটা উদ্ধব কোনটা গোবিন্দ। গাছের উপরে দুটো পাখি ছিল সুখ আর শাড়ি বলে যারে দেয় পরিচয়। সুখ বলছে শাড়িকে, ও শাড়ি তাকিয়ে দেখ প্রাণ গোবিন্দ ব্রজালয়ে এসেছে। শাড়ি বলে আমার গোবিন্দ ব্রজে আসে নাই। সুখ বলে চরণের ধ্বনি শোনা যায় নূপুর ধ্বনি। শাড়ি বলে নূপুর ধ্বনি শোনা যায় নূপুর আমার গোবিন্দের, কিন্তু যে চরণে নূপুর বাজে ও চরণ আমার গোবিন্দ চরণ না। সত্যি তো গোবিন্দের চরণ না। হঠাৎ কিছু দূরে এগিয়ে যায়, দেখে ধেনু বৎসগুলো হাম্বা হাম্বা রবে উপর দিকে চায়, তারা তিনের দিকে মুখ নাহি দেয়। যেদিন থেকে গোপাল বৃন্দাবনে ছেড়ে গেছে, তখন থেকে তারা হাম্বা রবে উপরে তাকিয়ে রয়। যখন গেল নন্দালয়ে, নন্দরাজাকে দেখে অন্ধ হয়ে গেছে। মা যশোদার হাতের নমনী শুকিয়ে গেছে। নন্দরাজা বলছে, ও যশোদা তাকিয়ে দেখো তাই, বৃন্দাবনে এসেছে তোমার কানাই। মা যশোদা নমনী হাতায় বলছে, না আমার গোপাল আসে না, আমার গোপালের এক নামে রসময়। যদি আমার গোপাল ব্রজে আসিত, আমার এই শুকনো নমনী রসে ভরে যেত, রসময় হয়ে যেত। প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি 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 বলো, হরি বল হরি বল হরি বল। আমার গোবিন্দ ব্রজে আসে নাই। এই ভক্তি যার মধ্যে আছে, এই ভক্ত যিনি, তিনি সদ্গুরু। সেই সদ্গুরু ছিল কেশব ভারতী মহাজন। তাই তো আমার গৌর সুন্দর তার চরণ করেছে বন্দন। নামে কি হয়, আর এই নামেতে প্রেম ভাসাবে। তাতে কামের কাহা মন যাবে, তখন হৃদ মন্দিরে দেখতে পাবে ভাইরে। পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ
করে না লক্ষ্য ভাইরে সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ চোখ পুরো কুম্ভ কাদি নামে ঘটে জীবের ভাব সমাধি রে চোখ পুরা কুম্ভকারী নামে ঘটে জীবে ভাব সমাধি আরে রে চোখ পুরো করে চোখ পুরো কুম্ভ কাদি নামে ঘটে জীবের ভাব সমাধি নামে কালের কাল হয় সাল তামাদি কাহালের কাল হয় সাল তামাদি হরি নামের পরিণাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ জাগে যজ্ঞ বনদের বাঁধন মরমে না মেনা কারণ জাগে যজ্ঞ করবে রে বাঁধো মরমে না মেনা কাঁধো পাগল বিজয় বলে ভজন সাধন পাগল বিজয় বলে জীবের ভজন সাধন তারক ব্রহ্ম হরি নাম রাম হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি 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 বল কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ সাধুর পরশে সাধুর বাতাসে অমানুষ মানুষ হয় তার হাজার হাজার প্রমাণ আছে এই না বসুধায় বনগার বেনা পলে হরিদাস ছিল গো তার নামের ওই না গুণে নটি লক্ষ হীরাকে সাধু বানায় বলি এই আসরে নটি লক্ষ হীরা সে কি সাধু ছিল প্রথমে না যার সঙ্গে এক রাত কাটাতে হলে 1 লক্ষ মুদ্রা দিতে হয় অত বড় চরিত্রহীন নারী বলি সভার বরাবরই তাকে রামচন্দ্র খা পাঠাইয়া দেয় হরিদাসের কাছে গিয়া তার নাম ভঙ্গ করিতে রামচন্দ্র খা পাঠিয়ে দেয় শুনুন সুধি সতে লক্ষ হীরা তার কাছে আসিয়া গো ডাক দিয়া জানায় আমাকে রতি ভিক্ষা দাও হরিদাস আমি বলি আস তোমায় লক্ষ হীরা এসে বলছে ও হরিদাস আমি বলি তোমার পাশ আমার মনে আছে ভাবো আমি আর তোমার রতি ভিক্ষা নেব আমার হরিদাস ডেকে কয় তোমাকে আমি এখন রতি দিতে পারিব না আমার মনে আছে ভাবো আমি 3 লক্ষ বার নাম জপা শেষ করিব তারপরেতে তোমার সাথে আমি দেব আলিঙ্গন এই ভাবনায় আমি মনে মনে আজ করেছি চিন্তন সারা নিশি ধরে নাম জপ করে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ হরে 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 নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। হরিদাস বলছে এই নাম জপ না করে আমি নতি ভিক্ষা দিতে পারবো না তোমার। লক্ষ হীরা সারা নিশি বসে হরি নাম শ্রবণ করে, যখন ভোর হয়ে যায় লক্ষ হীরা ডেকে কয়, ও হরিদাস আমাকে রতি ভিক্ষা দিলে না। হরিদাস করে মানা, ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে এখন রতি দেওয়া যাবে না। এইভাবে লক্ষ হীরা আপন গৃহে যায়। ধীরে ধীরে যখন দিবস কেটে যামিনী উদয়, হঠাৎ লক্ষ হীরা ধীরে ধীরে গো হরিদাসের কাছে যায়। আজ রাত্রে গিয়ে রতি ভিক্ষা তার চরণে জানায়, হরিদাস আজকে তো দাও আমাকে রতি ভিক্ষা। হরিদাস বলছে আমার প্রতিজ্ঞা, তুমি করো একটু অপেক্ষা। মনে আছে ভাবো, আমি আমার নাম জপ করা শেষ করে তোমাকে অবশ্যই রতি ভিক্ষা দেব। এইভাবে যখন কৃষ্ণ নাম গায়, একমাত্র হরিদাসী উচ্চস্বরে নাম গায় বাবা, তাই না? আমার অদ্বৈত গোসাই তার কর্ণে নাম দেয়, ভক্ত হরিদাসী তো উচ্চস্বরে গায়। যখন সারা নিশি লক্ষ হীরা শেখা বসে হরিনাম করে শ্রবণ, ধীরে ধীরে তার মধ্যে হচ্ছে প্রেমেরই প্লাবন। আজ নিশি প্রভাত কালে দেখো কোনো কথা না কয়ে, গুটি গুটি পায়ে লক্ষ হীরা গেল আপন আলয়। আজকে আর শেষে কিছু বলে নাই, আপন গৃহে চলে যায়। পরের দিন যখন ধীরে ধীরে লক্ষ হীরা হরিদাসের কাছে যায়, তার নাম অজপা শুনে পড়ল তখন মৃত্তিকায়। পা জড়াইয়ে ধরে হরিদাসের কাছে তখন গো লক্ষ হীরা কয়ে, তুমি আমার আজ থেকে গুরু হবে, বলি আজ তোমায় আমি তোমাকে গুরুর আসনে বসাবো। মনে রাখিন সন, রতি ভিক্ষা তোমার কাছে চাই না কদাসন। হরিদাস আমি বলি তোমার পাশ, আমার মনে আছে ভাবো আমি তোমার চরণে আজ থেকে আশ্রয় নেব। আমার কামনা দূরীভূত হয়, আমি হলাম প্রেমময়। সাধুর পরশে চরিত্রহীনের চরিত্র পাল্টায়। এইভাবে লক্ষ হীরা তখন